রাজধানীর পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ পঞ্চম দিন। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশাতেও মেলা প্রাঙ্গণ জনসমাগমে মুখর। মেলার শুরু থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে প্রথম দিকে লোকসমাগম তেমন না হলেও গত দুদিন ধরে লোকসমাগম বাড়তে শুরু করায় বেচাকেনাও বেড়েছে। তবে মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে শুরুতেই বেশ কিছু স্টলে বিভিন্ন পণ্য সামগ্রীর উপর বিশেষ ছাড় দিয়েছেন ব্যবসায়ীরা। তবে শীত কেটে গেলে লোকসমাগম বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। এদিকে মেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবারের মেলায় বিভিন্ন খাতের ৩২৪টি দেশি বিদেশি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো মেলার পঞ্চম দিন চলছে, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং যারা আসছেন মেলায় তাদের মতামত কি, নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও একটু জানাবেন আমাদের। লাবণী, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে কিন্তু পঞ্চমতম দিন। মেলার শুরু সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু লোক সমাগম তেমন না ঘটলো। দুপুরের পর থেকে কিন্তু লোকজন আসতে শুরু করেছে এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে আমরা ঘুরে দেখেছি যে মেলায় কিন্তু বিভিন্ন দোকানে কেনাকাটা শুরু হয়ে গেছে। তো এবারে মেলায় কিন্তু শুরু থেকে বিদেশি যে স্টল গুলো আছে, বিশেষ করে পাকিস্তান, ভারতের যে শাল, চাদর, থ্রি পিস, এছাড়া বিদেশি যে বিভিন্ন পণ্য সামগ্রী, এইসব দোকানে কিন্তু আমরা উপচে পড়া অনেকটা ভিড় দেখেছি। ওইসব দোকানে তাদের বেচা কিনা শুরু হয়েছে। তো অন্য সব দোকানদারের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে শীত শৈত্যপ্রবাহের কারণে কিন্তু অনেকটা লোক সমাগম আসছে না, আর যারাই আসছে তারাই বিশেষ করে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছে এবং কেনাকাটা যারা কেনাকাটা করে তারা অনেকটাই কম। তবে তারা আশাবাদী যে সামনে বিশেষ করে দুদিন পরে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকে তাদের বেচা কিনা পুরোদমে বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটা বিষয়, আপনি যেটা নিরাপত্তার বিষয় জানতে চান, নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মেলা প্রাঙ্গণে ৯ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করে, যাতে করে মেলায় যারা আসে তারা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কেনাকাটা করে পরিবার পরিজনে বা স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরে যেতে পারে, সে ব্যাপারে কিন্তু মেলা আয়োজক কমিটির তৎপর রয়েছে। এবং মেলায় কিন্তু আরেকটা বিষয় জানিয়ে, মেলায় কিন্তু তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে দ্রুত তার ব্যবস্থা নেওয়ার জন্য মেলায় দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং সমস্যা সমাধান করবে। আরেকটা বিষয় জানিয়ে রেখে, মেলায় কিন্তু একটা অভিযোগ আছে, মেলায় যে সড়কের যে বিষয়টা, সামনে মেলার প্রধান সড়ক এশিয়ান হাইওয়ে সড়কের সংস্কার করা চলমান থাকার কারণে কিন্তু মেলায় কিন্তু অনেকটাই আসা দেওয়ার সমস্যা হচ্ছে। সে বিষয়টাই কিন্তু মেলা আয়োজক কমিটির গুরুত্ব সহকারে থেকে তারাও কিন্তু সড়ক অধিদপ্তরের সাথে দফায় কথা বলছে, আর যাতে করে দ্রুত এই সড়কটা সংস্কার করা হয় এবং মানুষজন আসা যাওয়ার কথা, সে ব্যাপারে তারা বিশেষ নজর দিয়েছেন। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।